হাই, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে হোলির দিনে আমরা কীভাবে হোলি সেলিব্রেট করেছি সেটা তোমাদের দেখাই। আমরা 5 জন এখন যাচ্ছি অরিত্র আর প্রকাশকে আবির মাখাতে। 5 জন বলতে এই যে গাড়িতে 3 জন, আর আমি আর মানিশ একটা অন্য গাড়িতে। আমি যখন এদেরকে আবির মাখাতে গিয়েছিলাম, আমি বলতে আমি আর মানিশ, তখন এরা 3 জনই ঘুমোচ্ছিল। তো মানিশ যখন ওই বাড়িতে থাকতো তখন মানিশ আর নীলেশ একটা ঘরে থাকতো, আর মনোজিৎ আর নিতেশ একটা ঘরে। তো মনোজিৎ আর নিতেশ তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছিল। আজকে নীলেশ কেন জানি না দরজা খুলেই ঘুমোচ্ছিল। তো ওকে আবির মাখাতে বেশ মজা এসেছে, ও একেবারে চমকে গেছিলো। আর এখানে পাশে এরা এত সুন্দর আবির খেলছিল, জল দিয়ে প্রপার রং যেরকম খেলে। এদেরকে দেখে আমার এত ভালো লাগছিল, কতদিন এইভাবে রং খেলা হয় না। আর বিয়ের পরেও আমার এটা প্রথম হোলি, আর আমি কলকাতায় নেই এখন, তো সেটা একটু দুঃখ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। আর আজকেও যেহেতু শুক্রবার, এদের সবার অফিস আছে, খালি মানিশ ওয়ার্ক ফ্রম হোম করবে, এটাই যা রক্ষে। বাকি এই 3 জন দেখছো, এদের 3 জনকেই অফিস যেতে হবে আজকে। তো আমি এসছি এখন অরিত্র আর প্রকাশ যেখানে থাকে সেখানে। প্রকাশের বোধহয় আজকে ছুটি, ও বাড়িতেই আছে। আর অরিত্র বেচারা রাত্রি নাইট ডিউটি করে এসেছে, এখন হয়তো ঘুমাচ্ছে। এই যে প্রকাশকে এখন ভালো করে আবিরে স্নান করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। ও এখানে বসে ইন্টারভিউর জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিল। দেন এখন এখান থেকে আমরা যাচ্ছি, অরিত্র পাশের ঘরে ঘুমাচ্ছে, বললাম ও নাইট ডিউটি করে এসেছে। এই দেখো, এরা 3 জন মিলে এখন অরিত্রকে রং মাখাবে। সারা রাত্রি কাজ করে এসে বেচারা ঘুমোচ্ছিল একটু, কিন্তু বন্ধু তো বন্ধুই হয়, ওরা হাতে পেলে কি আর ছাড়বে। অরিত্র পুরো সারেন্ডার করে দিয়েছে যে আমরা আর কোথাও যাওয়ার জায়গা নেই, যত ইচ্ছা আবির মাখানোর মাখিয়ে নাও। দেন এখান থেকে আমরা বেরিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ নিতেশ এদের তো অফিস আছে, তো এদেরকে বাড়িতে ফিরে যেতেই হবে ইভেনচুয়ালি। আর মানিষা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো আমাদের কাছে একটু সময় আছে যে আমরা একটুখানি ঘুরে আসতে পারি। তো আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, তো মানিশ বললো যে ও একটা দোকানে নিয়ে যাবে। এই দোকানটায় আমরা এর আগেও গিয়েছি, কিন্তু তার আগে আমরা একটা এমনি নর্মাল দোকানে এসেছি। এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেন আমি আর মানিশ বেরিয়ে যাবো, আর ওরা 3 জন ওদের বাড়িতে চলে যাবে। আর ওপরে দেখতে পাচ্ছ ওই বাচ্চাগুলো, ওরা রং জলের সাথে মিশিয়ে সবাই যারা যাচ্ছিল রাস্তার উপর থেকে তাদের গায়ে ছুঁড়ে মারছিল। লাকিলি আমাদের ওই দিকটা দিয়ে আসতে হয়নি, নয়তো আমাদের গায়েও রং পড়তো। তো এখান থেকে আমরা চলে এসেছিলাম খালসা, যেটা বললাম তোমাদের দোকান, মিষ্টির দোকানে। তো এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আমি আর মানিশ বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে ম্যাক্সিমাম লোকই যাদেরকে রাস্তায় দেখতে পাচ্ছি তাদের গায়ে আবির মাখানো। যে সামনে একটা লোক যাচ্ছে, এই লোকটা যে কী রঙের জামা পরে আছে সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগে এরকমভাবে আবির খেলতে। বছরে তো একটা দিনই আসে যেদিন এরকম মন ভরে আবির খেলা যায়। আমার ছোটোবেলার যে হোলি স্মৃতি আমার মনে আছে, সেটা ম্যাক্সিমামই হচ্ছে মামাবাড়িতে। মামাবাড়িতে আমরা সব দাদা বোনেরা মিলে একসাথে ওই উঠোনটা যেটা দেখিয়েছিলাম, ওই উঠোনের ওপরে হোলি খেলা হতো, ভীষণ মজা হতো। কিন্তু যখন আমি বড় হলাম, আস্তে আস্তে সবাইও বড় হয়ে গেল, কিছু কিছু লোক অন্য জায়গায় শিফট হয়ে গেল। তো তারপরে আমার ম্যাক্সিমাম সময়টাই হোলি কাটতো ডোনার সাথে, মানে আমার বোনের সাথে। ওখানে আমি, বোন, ওর কি যারা কাজিন আছে, তো তারা আসতো, স্বাগত আসতো, আর এখন সন্ধ্যদাও আসে। তো প্রচুর মজা করা হয়, আমরা সবাই মিলে একসাথে বসে জমিয়ে আড্ডা দেওয়া হয়। দেন একসাথে বসে একটা পিকনিক টাইপের করা হয় হোলির সময়, সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। 2-1বার তো ভাঙও বানানো হয়েছিল। এইবার ওদেরকে সত্যিই ভীষণ মিস করছি। ওরা সবাই এখন বোধহয় হোলি খেলছে, বাড়িতে গিয়ে একবার ভিডিও কল করবো ওদেরকে। পুনেতে এসে আরও একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার বাস স্টপগুলো।
এই বাস স্টপে বাসগুলো পৌঁছানোর জন্য একটা আলাদা লেন বানানো হয়েছে। এইখান থেকেই বাসকে যেতে হবে, আর বাস স্টপে গিয়েই বাসটা থামবে, সেখান থেকেই লোক উঠতে পারবে বাসে। এটা আমার ভীষণ সেফ মনে হয়েছে, আর বাস স্টপটাও বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। এখন প্রায় 1:30 বেজে গেছে দুপুর, আর মনীষের অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। যতই ওয়ার্ক ফ্রম হোম তবুও একটা প্রপার টাইম তো আছে অফিসে, তাই না? তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আজকে। আরেকটা জিনিস যেটা আমি এখানে নোটিস করলাম, যে আজকে তো বাঙালির দোলযাত্রা, মানে আজকে তো দোল পূর্ণিমা, তবুও দেখলাম এখানে সবাই আজকের দিনেই হোলি খেলছে। আমি যখন কলকাতায় ছিলাম তখন দেখতাম যে আমাদের যেদিন দোলযাত্রা হতো তার পরের দিন যারা নন বেঙ্গলি আছে তারা হোলি খেলে, কিন্তু এখানে দেখলাম যে সবাই দোল পূর্ণিমার দিনই হোলি খেলছে, পরের দিন খেলছে না। এটা বেশ ভালো কিন্তু, বলো? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আশেপাশে সকলকে ভালো রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।